এই জন্য আত্মীয়তা ছিন্নকারী হওয়া যাবে না, আত্মীয়তা ছিন্নকারী হওয়া যাবে না। সহিহ বুখারীর 4830 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله الخلق فلما فرغ منه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন অবসর নিলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন, সৃষ্টি করা শেষ করলেন। ওয়ামাতির রহিম, এখন আত্মীয়তা, এই যে শুনেন, রক্তের যেই সম্পর্ক এটা আল্লাহর কাছে দাঁড়াইছে। এখন আপনি বলবেন যে এটা আবার কিভাবে দাঁড়ায়? আল্লাহর কাছে কি কোনো কিছু অসম্ভব? হ্যাঁ, অসম্ভব, অসম্ভব। দুনিয়ার একটা আকৃতি আছে কি নাই? আল্লাহর কাছে প্রতিটি জিনিসের একটা আকৃতি আছে, নামাজের একটা আকৃতি আছে, রোজার একটা আকৃতি আল্লাহর কাছে আছে। ঠিক তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক, এটার একটা আকৃতি আল্লাহর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতে ফাআখাযাত বিহাক্কির রহমান। দেখেন হাদিসে এইভাবে বলা হচ্ছে, আল্লাহ তাআলার আঁচল ধরে টান দিলেন। কে? এই আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা এই থামো। তখন এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলছেন, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কাতিআতি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আত্মীয়তা ছিন্নকারী লোকদের থেকে। আমি আপনার কাছে আত্মীয়তা ছিন্নকারী যে সমস্ত মানুষ রয়েছে এদের থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তারদাইনা, তুমি কি এটাতে সন্তুষ্ট নয়? আন আসিলা মান ওয়াসালাকি, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। ওয়াক্তা মান কতাকি, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিলেন, শোনো, যারা আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়তা বজায় রাখে, আমি তার সাথে সম্পর্ক করব। যারা আত্মীয়তা বজায় রাখবে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক, তাদের সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। এই জন্য যারা আত্মীয়তা ছিন্নকারী এটা খুবই মারাত্মক গুনাহ, খুবই মারাত্মক গুনাহ। এরা জান্নাতে যাবে না, এদেরকে মাফও করবে না, এরা জান্নাতেও যাবে না। সহিহ বুখারীর 5984 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহর রাসূল বলেন, যারা আত্মীয়তা ছিন্নকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বলবেন যে আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো কেন? আল্লাহর রাসূল বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআ রাহিমুহু ওয়া সালাহা। আত্মীয়তা সম্পর্ককারী তো তাকেই বলা হবে যার সাথে তার আত্মীয় সম্পর্ক রাখতে চায় না, তার সাথে খারাপ আচরণ করে, কিন্তু সে তার সাথে ভালো আচরণ করে। ভালো করে বুঝেন। মনে করলেন আমার ভাই আমার সাথে সম্পর্ক ভালো রাখে না, আমার সাথে খারাপ আচরণ করে, এখন যদি আমি আমার ভাইয়ের সাথে ভালো আচরণ করি, তাহলে এটাই হলো মূলত কি? আত্মীয়তা সম্পর্ককারী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? পুরস্কার দিবেন। আপনাদেরকে একটা হাদিস বারবার শুনাই, যেহেতু আত্মীয়তার সম্পর্ক চলে আসছে, হাদিসটা শুনিয়ে দিই। সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিস, حدثني عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কোথায় থেকে? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ইনজাফালান নাসু কিবালাহু, দলে দলে লোক আল্লাহর রাসূলকে দেখতে বের হয়ে গেলেন। দলে দলে সব লোক কোথায় চলে যাচ্ছেন? একবারে মুড়ে গেছে। সাধারণ আমাদের এদিকে যদি কেউ আসে, যদি বলে যে উমুকে আসতেছে, সবাই কোথায় আসবে? চার রাস্তার মোড়ে আসবে না? এরকম মোড়ে চলে গেছে, মানে মূল পয়েন্টটা সবাই চলে যাচ্ছে। আর বলা হচ্ছে সব জায়গায়
وقد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم তিনবার বলা হলো আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। পুরা মদিনাতে এলান হচ্ছে, পুরা মদিনায় কি হচ্ছে? এলান হচ্ছে। এখানে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আল্লাহর রাসূল মেহনত করছেন কোথায়? মক্কায়। কিন্তু আল্লাহর রাসূলের সমর্থক বেশি হলো কোথায়? এর কারণটা কি? এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। রাসূল মেহনত করলেন মক্কায়, কিন্তু সবগুলা অধিকাংশ মুসলমান হয়ে গেলেন কোথায়? মদিনায়। এর অর্থ আমি আপনাদেরকে একটা স্বাভাবিক একটা কথা বলি, আপনি পলাশবাড়িতে মেহনত করবেন, এখানে একটা মানুষও যদি হেদায়েত না পায়, আপনাকে মনে রাখতে হবে কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা এই কথার প্রভাব ফেলে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। এটা মনে রাখেন, বুঝে আসছে? এটা হলো বাস্তবতা। আপনার কোনো কথা, আপনার কোনো দাওয়াত, আপনি ভালো বলেন মন্দ বলেন, যা আছে সবগুলোর একটা কি আছে? প্রভাব রয়েছে। এটা দুনিয়াতে হবেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এখন আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু ওই সময় মুসলমান হয় নাই। উনি বলছেন ফাজিতু বিন নাস, আমিও লোকদের সাথে চলে গেলাম, সবাই যাচ্ছে আমরাও যাই। এরকম হয় না? লিআনজুরু, যে দেখি আল্লাহর রাসূল কেমন, মুহাম্মদ কেমন। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আমি আল্লাহর রাসূলের মুহাম্মাদের যখন চেহারা প্রথম দেখলাম, তখন আমার কাছে এটা একেবারে সূর্যের ন্যায় পরিষ্কার হয়ে গেল যে এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই মানুষটা মিথ্যা বলতে পারে না। ফাকান আউওয়ালা শাইইন সামিআতুহু আন তাকাল্লামা বিহি, আল্লাহর রাসূলকে প্রথম যে কথা বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল শোনো, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তোমরা সালাতুত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ করলে তোমরা নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আত্মীয়তার হক আদায় করা, 4 নম্বর রাতে সালাতুত তাহাজ্জুদ আদায় করা। মনে থাকবে ইনশাআল্লাহ।